রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার খুব ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি, সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, এর আগের দিন ডাক্তার দেখিয়ে এসেছি, আজকে রিপোর্ট নিয়ে আসার কথা। তা আজকে তাই রিপোর্ট আনতে যাব, কিন্তু ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, ঘুম থেকে একটু বেলা হয়ে গেছে উঠতে। দিয়ে তাড়াহুড়ো করে সব কাজগুলো করে নিচ্ছি। দিয়ে দেখো, বাসনগুলো কড়পাড়ে নামিয়ে রেখেছিলাম, বাসন কটা মেজে নিলাম। আর একটুটা গুছিয়ে নিয়েছি, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। তাই এই ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, কারণ ওখানটা নিকিয়েছি। তোমরা জানো এই ঘরটা একটু সাথে সাথে থাকে, সঙ্গে সঙ্গে নিকিয়ে ঝাড় দেওয়া যায় না, যার জন্য ঝাড় দেওয়া হয়নি। এরকম ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি স্নানটা করে নেবো। স্নান করে ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপরে যাবো রিপোর্ট আনতে। 8:20 ট্রেন, তাই তাড়াহুড়ো করে কাজ কটা করে নিচ্ছি। ওই ট্রেনটা না পেলে না পরে বেলায় হবে, আর ডাক্তার 11টা পর্যন্ত থাকে, তারপরে আর থাকে না, হসপিটালে চলে যায়। যার জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। তাই দেখো, স্নান করে মাথাটা আজরে সিঁদুর পরে নিচ্ছি, কাপড়ও পরে নিয়েছি একবারে। দিয়ে ঠাকুর ঘরে যাব, একটু ঠাকুরটাকে পুজো দেবো, দিয়ে তারপরে রওনা হব। দেখো হয়ে গিয়েছে, এবার চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নেবো, দিয়ে তারপরে বেরোবো, কারণ আসতে আবার ধরো বেলা হবে, ট্রেনের ব্যাপার তো। তাই দেখো রেডি হয়ে গিয়েছি, এবার আমি চললাম। তাই দেখো চলে এসেছি স্টেশনে। ট্রেন এখন একটু দেরি আছে, আগে আগেই পৌঁছে গিয়েছি। তা টিকিটটা করবো, তারপরে ট্রেনে চাপবো। দিয়ে দেখো টিকিট করে ট্রেনে চেপেছি, ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। দিয়ে এটা ফেরার পথে স্টেশনে একটু বসেছিলাম, ট্রেন একটু দেরিতে ছিল, যার জন্য স্টেশনে একটু বসেছিলাম। দিয়ে কিছু খেয়ে যায়নি, একটু চাল ভাজা কিনে একটু খেলাম। দিয়ে দেখো বাড়িতে আসলাম, এ দেখো রক্তর রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি ফিরলাম। রিপোর্টে কিছু বললো সবই ভালো আছে, শরীরে একটু রক্তটা কম আছে, যার জন্য একটা ভিটামিন ওষুধ দিয়েছে। আর তার আগের দিন যেই ওষুধগুলো আছে সেগুলো চলবে, আর একটু ভালো মন্দ খেতে বললো, এটাই যা। যাই হোক, দিয়ে দেখো কাপড়টা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি। খাবার খাওয়া হয়ে গেছে। দিয়ে দেখো বড়িগুলো একটু খেয়ে ওষুধগুলো খেয়ে নেবো, সেই ওষুধটা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে রান্না চাপাবো। ওষুধটা খেয়ে নিলাম, দিয়ে এবার রান্না চাপাবো, কারণ বেলা হয়ে যাচ্ছে, আবার রান্না করতে হবে। দুপুরের খাওয়া দাওয়া ধরো ওরা সবাই মুড়ি খেয়ে নিয়েছিল, আমিও এসে দুটো মুড়ি খেলাম। দিয়ে তারপর ওষুধটা খেয়ে তারপরে আবার কাজে বসে পড়লাম। তাই আজকে বেশি কিছু করব না। এ দেখো চাল কুমড়োর তরকারি করব, চাল কুমড়ো ভাজা করব। তাই একটু নুন মাখিয়ে চটকে নিচ্ছি, জলটা যাতে বেরিয়ে যায়। আর এটা আগের দিন ছেলে মাছ ধরে নিয়ে এসেছিলো, সেই মাছ কটা কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মাছ কটাই করবো, ফ্রিজ থেকে বার করে নিলাম, ফটো একটু একবার ধুয়ে নেব। দিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে মাছের ঝাল করব, আর চাল কুমড়োর তরকারি। আর ওই দিকের গ্যাসটায় না ভাত বসিয়ে দিয়েছি। এরকম মাছ কটা ধুয়ে নিয়ে এসেছি, পেঁচেই রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। এবার নুন হলুদটা মাখিয়ে নেব। আর শরীরটা খারাপ তো, যার জন্য খুব মাথাটাও ঘুরছিল কদিন ধরে, আরও যার জন্য ডাক্তার দেখিয়ে আসলাম, জানি না সকল সময় মাথা ঘুরছিল। দেখো মাছের ঝোলটা হয়ে গেল, মাছের ঝোল করা হয়ে গেল। এবার চাল কুমড়োটা ভাজা করব। চাল কুমড়োটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর একটা দেখানো হয়নি, কুলেখাড়া শাক করেছি, সেটাও খাবো বলে, গায়ে রক্ত কম, সেই জন্য একটু কুলেখাড়া শাক কিনে নিয়েছিলাম, সেটাই করেছি। তাই কুলেখাড়া শাক, চাল কুমড়ো ভাজা আর মাছের ঝোল, এই 3 রকম করেছি, বেশি কিছু আর করিনি গো। তাই দেখো খিদে পেয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে তার ভাত বার করে দিলাম, ওরা খেয়ে নিল, আমিও তার সঙ্গে খেয়ে নিয়েছি। নিয়ে দেখো বাসন কটা মাজতে বসে পড়েছি, কলপারে বাসন কটা বার করে নিয়েছি। বাসন কটা মাজা হয়ে গেছে, এবার রান্নাঘরে গিয়ে উপর করে দেবো বাসন কটা। এটা আমার রান্নাঘর, তোমরা জানো এটা রান্নাঘর। তাই দেখো রান্নাঘরে বাসন কটা উপর করে রেখে এসে চলে এলাম, এই খাওয়া দাওয়া করেছি সেই জায়গাটা এটুটা গুছিয়ে নিতে।
গোবর নাটা নিয়ে চলে এসেছি। এখানটা একটুটা নিকিয়ে নেব। আজকে আর দোকান দিইনি, যেন দোকান খুলিনি, দোকানটা বন্ধই ছিল, শরীরটা ভালো লাগছিল না বলে, তাই আজকে আর দোকান দিইনি। তাই আলু সেদ্ধ টেদ্ধ আজকে কিছুই করিনি। দিয়ে দেখো চলে আসলাম, একটু ওষুধ খাবো। খাওয়ার পরে যেই ওষুধগুলো আছে সেইগুলোই আর কি খেয়ে নেব। তা শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই সবাই সুস্থ থেকো, ভালো থাকো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।